প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘদিন অপেক্ষার পরে নেত্রকোনা জেলার ডিসি অফিসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যারা দীর্ঘদিন অপেক্ষা করছেন তাদের জন্য চলে আসছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ডিসি অফিসে সম্পূর্ণ সরকারিভাবে। এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক কমেন্ট করে দিবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা, আপনার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি 2 এর আওতাধীনে নতুন একটি ডিসি অফিসে নিয়োগ প্রকাশ হয়েছে নেত্রকোনা। এই নিয়োগে আপনার একটা ক্যাটাগরিতে 86টি লোক নেওয়া হবে। পদের নাম হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর। আপনার পদ সংখ্যা 86টি। আপনার গ্রেড ও বেতন স্কেল গ্রেড 16 গ্রেডে আপনার বেতন পড়বে আপনার 9,300 থেকে 22,490 টাকা। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমান জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। অর্থাৎ আপনার এইচএসসি এবং এসএসসি পাস করলে আবেদন করতে হবে, তবে বাণিজ্য বিভাগ থেকে আপনার আবেদনটি করতে হবে। যারা বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা করছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। এরপর এখানে আবেদন সংক্রান্ত কিছু নোটিশ দেওয়া আছে, এগুলো আপনি দেখে নেবেন। এরপর আমরা দেখছি আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এগুলো আমরা একটু দেখেছি। 1 নম্বরে দেওয়া আছে আবেদন গ্রহণের শেষ তারিখ 10 আগস্ট 2025। প্রার্থীর বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়সীমা নির্ধারণের ক্ষেত্রে 18 বছর 18 নভেম্বর 2024 তারিখের প্রকাশিত বাংলাদেশ গেজেটে অধ্যাদেশ নং 11/2024 অনুসরণ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। রিট পিটিশন মামলার পক্ষযুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাদের বয়স শিথিলযোগ্য হবে। তারপর আমরা 2, 3, 4, 5 নম্বর তথ্যগুলি একটু আপনারা দেখে নেবেন। আমরা 6 নম্বর তথ্য চলে যাচ্ছি। আপনার 6 নম্বরে দেওয়া হচ্ছে চাকরির জন্য আবেদন আগামী 23 জুলাই 2025 তারিখে সকাল 9টা হতে 10 আগস্ট 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে। অর্থাৎ আপনারা কেউই সরাসরি আবেদন করতে পারবেন একমাত্র অনলাইন ছাড়া। যারা আবেদন করতে চান শুধু অনলাইন আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনি আবেদন লিঙ্ক দেখতে পারবেন। 7 নম্বরে দেওয়া আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় সকল সনদ কাগজপত্র আদি মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির 1 কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলকৃত কাগজের তালিকা নিম্নে দেওয়া হলো। আপনার অনলাইন পূরণকৃত আবেদনপত্র, অর্থাৎ যে আবেদনটা করেছেন সেই আবেদনের ফটোকপি, সনদ সকল সনদ অর্থাৎ আপনার স্কুলের সকল এই সার্টিফিকেটগুলো। এরপর নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা মেয়র, প্রশাসক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, অর্থাৎ আপনি যে নেত্রকোনার বাসিন্দা তার একটি কাগজপত্র লাগবে সত্যায়িত চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান অথবা উপজেলা পর্যায়ের চেয়ারম্যানের থেকে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন, প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র। আপনার চারিত্রিক সনদপত্রের মধ্যে আপনার প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তার দ্বারা সাইন থাকতে হবে। এই কাগজপত্রগুলো আপনার মৌখিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় উপস্থিত থাকতে হবে বা নিয়ে যেতে হবে। এছাড়া মুক্তিযুদ্ধ কোটায় আবেদনকারী মুক্তিযুদ্ধ, শহীদ, মুক্তিযুদ্ধ এবং বীরাঙ্গন সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক প্রদত্ত মুক্তিযুদ্ধ সনদপত্র রাখবে। এরপর আবেদনকারী মুক্তিযুদ্ধ, শহীদ, মুক্তিযুদ্ধ এবং বীরাঙ্গনের সন্তান হলে আবেদনের সাথে সম্পর্কিত উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসন বা পৌরসভার মেয়র, প্রশাসন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ পক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন ও সনদপত্র প্রয়োজন হবে। এছাড়াও আরও নিয়মকরণ দেওয়া আছে, আপনার 8, 9, 10 এগুলো একটু নিজ দায়িত্বে একটু দেখে নেবেন। 11 নম্বরে দেওয়া আছে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া আছে। উল্লেখিত পদে আবেদন ইচ্ছুক প্রার্থীকে https://dcnetroguna.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ করতে হবে। অর্থাৎ আবেদন লিঙ্ক আপনার এখানে দেওয়া আছে। এছাড়া আমরা ডেসক্রিপশনে আবেদন লিঙ্ক দেওয়া দিব। আপনার অনলাইন আবেদনে পূরণ ও আবেদন ফি জমাদানের শুরু তারিখ হয়েছে আপনার 23 জুলাই 2025 সকাল 10টা এবং অনলাইন আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে আপনার 10 আগস্ট 2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদনের সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল SMS এর মাধ্যমে পরীক্ষায় ফি জমা দিতে হবে। এছাড়া বাকি তথ্যগুলো আপনারা দেখে নেবেন। আবেদন ফিটা আমরা একটু দেখে নিই। টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক এর চার্জ সার্ভিস বাবদ 12 টাকা।
সহ অপরাধযোগ্য 112 টাকা এর অনধিক 72 ঘন্টার মধ্যে আপনার জমা দিতে হবে। তো আবেদন করা 72 ঘন্টার ভিতরে আপনার 112 টাকা জমা দিতে হবে। তবে অগ্রসর শ্রেণী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর আবেদন ফি 50 টাকা এবং টেলিটক চার্জ 6 টাকা সহ 56 টাকা জমা দিতে হবে 72 ঘন্টার ভিতরে। বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে যে অনলাইন আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কেউ অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ আপনার আবেদন করার ফলে টাকা যদি জমা না দেন 72 ঘন্টার ভিতরে, তাহলে আপনার আবেদন সম্পূর্ণ করা হবে না। আবেদন সংক্রান্ত বাকি নিয়মগুলো একটু দেখে নেবেন। আবেদন সংক্রান্ত আরও অনেক এখানে নোটিশ দেওয়া হচ্ছে, আপনার সবগুলো একে একে একটু দেখে নেবেন। সো আমরা এখানে সবগুলো তথ্য আপনার উল্লেখ করা হয়েছে, আপনারা একটু নিজ দায়িত্বে একটু দেখে নেবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।